প্রায় প্রত্যেক দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে সাধারণ মানুষ অনেকটাই আতঙ্কিত। তার পাশাপাশি আরো একবার উঠে আসলো চুরির ঘটনা বামুটিয়া তেবাড়িয়া এলাকা থেকে। এবং জানা গেছে যে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তেবাড়িয়া এলাকায় একই রাতে দুই বাড়ি থেকে প্রায় 200 কেজি রাবার চুরির ঘটনা এই মুহূর্তে চাঞ্চল্য। অভিযোগ, একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানে ব্যস্ততার সুযোগ নিয়ে এবং পাশের আরেকটি বাড়ি থেকে রাতের অন্ধকারের সুযোগ বুঝে চোরের দল বিপুল পরিমাণ রাবার চুরি করে নিয়ে যায়। এতে করে ক্ষতিগ্রস্ত রাবার চাষী মায়া বিশ্বাস তিনি জানান যে তার বাড়ি এবং তার দেবর অচলমণি বিশ্বাসের বাড়ি থেকে মিলিয়ে প্রায় 200 কেজি রাবার চুরি করা হয়েছে। শুনুন ক্ষতিগ্রস্ত রাবার চাষীর বক্তব্য। দেখছি ওমা বাস খালি, এই বাসে আসিল, ওই বাসে শুকনা আসিল, ওই বাসে বিজা আসিল, আমার দেওয়ার বাড়িতে শুকনা আসিল। সকালবেলা ওইটা দিই নাই 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 নাই। আপনারা কি সবসময় এইভাবেই রাখতেন রাবার? এইভাবে রাখতাম। কত বছর ধরে রাখতেছেন? ওই তো 15-20 বছর। এর আগে আর কোনোদিন চুরি হয়েছে? হয়েছে, আরো 3বার হয়েছে। 3বার হয়েছে। হ্যাঁ। কত কেজি হইব মনে করেন আনুমানিক? ধরেন না 100-200 কেজি তো আমার গড়ি হবে। আর আপনার ওই বাড়িতে তো আছে আরো। এই বিষয়টা আপনারা পুলিশে জানাইছেন? ওখানে তো যা আমার দেওয়ার তারা জানে, তারা তো জানাইছে, সাংবাদিক আসছিল, ওখানে কি জানি করতে তারা। আমি পুলিশ আইছেন বাড়ি? না, বাড়িতে পুলিশ জানে না। কি এই বাড়ির মালিকের নাম কি? এই বাড়ির মালিকের নাম মালিক আমি। কি আপনার নাম? আমার নাম মায়া বিশ্বাস। আর আপনার দেওয়ার? দেওয়ার নাম অচলমণি বিশ্বাস। আপনারা শুনলেন, অর্থাৎ সকালবেলাতে তারা এই বিষয়টি চাক্ষুষ করতে পেরে তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগেও এই এলাকায় চুরির ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ জানিয়েছেন। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। তাদের দাবি হচ্ছে যে দ্রুত চুরিকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছে তদন্ত করে সেই বিষয়টা সামনে আনা হোক এবং পুলিশ যেন আগামী দিনে কোনো রকমের চুরির ঘটনা যেন না ঘটে সেদিকে যেন অবশ্যই নজর রাখে। এখন দেখার বিষয় হচ্ছে যে বামুটিয়া পুলিশ কত দ্রুত এই চুরির রহস্য উদ্ঘাটন করে অভিযুক্তদের আইনের আওতায় আনতে পারে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।